বিসমিল্লাহির রহমানির রহিম। আল আলিফু ওয়ান নুনু ইন কানাতা ফি ইসমিন ফাশরতুহু আল আলামিয়াতু কা ইমরানা আও সিফাতিন ফা ইনতিফাউ ফাআলানাতিন ওয়াকিলা উজুদু ফাআলা ওয়া মিন সাম্মা উখতুলিফা ফি রহমান দুনা সাকরানা ওয়া নাদমানিন। গয়রে মুনসরিফের অষ্টম নাম্বার সবাব হলো আলিফ নুন আর জায়েদাতান। এখানে জায়েদাতান তার কি আনতে হবে? সেফাত আনতে হবে। আলিফ নুনে জায়েদাতান, অতিরিক্ত আলিফ নুন। অতিরিক্ত কেন এই কথাটা যুক্ত করা লাগবে? কারণ অতিরিক্ত না হলে সেটা গয়রে মুনসরিফের সবাব হতে পারবে না। কেন পারবে না? যেমন হাসান, হা সিন আলিফ নুন, হাসান। এখানেও আলিফ নুন রয়েছে শেষে, তবে অতিরিক্ত নয়। কি নয়? অতিরিক্ত নয়। অতএব এই হাসান এর আলিফ নুনটা গয়রে মুনসরিফের সবাব যা আলিফ নুন আছে সেটা হতে পারবে না। কেন অতিরিক্ত এখানে উজ্জ মানতে হবে? তার কারণ হলো, আমরা জানি গয়রে মুনসরিফের প্রত্যেকটা সবাবই কারো না কারো শাখা বা ফরা। যেমন আমরা জানি আদল, এটা মাদুলে আনহুয়ের কি ফরা, অসফটা মাউসুফের ফরা, তানিসটা মুজাক্কারের ফরা। এভাবে প্রত্যেকটাই কারো না কারো কি ফরা। তা আলিফ নুন জায়েদাতান, এই জায়েদাতান কথাটা মেনেই এটাকে ফরা মানা হয়। সেটা কিভাবে? সেটা হলো, দেখেন আলিফ নুন জায়েদাতান তথা আলিফ নুনটা অতিরিক্ত, মাজিদ কি মাজিদ। তাহলে মাজিদ হয়েছে কার উপর? মাজিদে আলাইয়ের উপর, মাজিদে আলাই এর উপর। তা মাজিদ সে হয় ফরা, আর মাজিদে আলাই হয় কি আসল। বুঝে আসছে? আলিফ নুন যখন অতিরিক্ত আসবে তখন আলিফ নুনটা হবে মাজিদ, আর যার উপর হয়েছে সেটা হবে আসল বা মাজিদ আলাই। তো সেই হিসাবে আলিফ নুনে জায়েদাতান এটা হচ্ছে কি ফরা, আর যার উপর হয়েছে সেটা হবে কি আসল বা মাজিদা আলাই। এই কারণে এখানে অতিরিক্ত মানতে হবে ফরা হিসাবে যদি আমরা ধরতে যাই। আর এটাকে এভাবে ব্যাখ্যা করা হয় যে অতিরিক্ত আলিফ নুন আসার ফলে এটা আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা যে রয়েছে তাদের সাথে তার কি রয়েছে? সাদৃশ্যতা রয়েছে। তো সে হবে মুসাব্বাহ, আর আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা হবে কি মুসাব্বা বিহি। তাই মুসাব্বা হচ্ছে ফড়া আর মুসাব্বা বিহি হচ্ছে কি আসল। এই কারণেই আলিফ নুনে জায়েদাতান বলতে হবে। বুঝে আসছেনি? তথা আলিফ নুনে জায়েদাতান, এখানে জায়েদাতান কথাটি কি উজ্জ মানতে হবে। এবার আসো, এই আলিফ নুন জায়েদাতান অতিরিক্ত এই আলিফ নুন এটা এসএমের মধ্যে হয়, আবার সিফাতের মধ্যে হয়। এসএমের মধ্যে হয়, সিফাতের মধ্যে হয়। এটা আবার কেমন প্রশ্ন, কেমন কথা যে এসএমের মধ্যে হয়, সিফাতের মধ্যে হয়। সিফাতটা কি এসএম নয়? সিফাতও তো এসএম। তাহলে কথাটা কেমন জানি হয়ে গেল না? এর উত্তর হলো, ঠিক আছে, সিফাতটাও কি এসএম। যেমন আমি একটা শব্দ বলি সাকরান, এর অর্থ হচ্ছে মাতাল, নেশাগ্রস্ত। তো এটা একটা সিফাত, এটা একটা কি সিফাত। তাই নাদমান শব্দটা কি এসএম নয়? অবশ্যই এসএম, অবশ্যই কি এসএম। এখন এই নাদমান শব্দটা এসএম, আবার এখানে বলছে এসএম এর মধ্যে হয়, সিফাতের মধ্যে হয়। তো সিফাতটাও তো এসএম। তাহলে এখানে উত্তর হলো যে এসএমের দুইটা অর্থ রয়েছে। কয়টা? দুইটা। একটাকে বলা হয় মানায় আম, আর একটাকে বলা হয় মানায় খাস। মানায় আম মানি যেটা মায়ু কবিলু ফেল অল হরফ, যেটা হরফ এবং ফেলের মোকাবেলায় যে অর্থটা গ্রহণ করা হয় সেটাকে বলা হয় মানায় আম, মানায় আম। আরেকটা হচ্ছে মানায় খাস, যেটা হলো সিফাতের মোকাবেলায় আসে। সিফাত এসএমটা সিফাতের অর্থ দিবে, এর মোকাবেলায় যেটা আসবে সেটাকে বলে মানায় খাস। বুঝে আসছে? তাহলে ইন কানাতা ফি ইসমিন, যদি উভয় দুইটা কি হয়? ইসমের মধ্যে হয়। ইসমের মধ্যে হয় বলতে ওই মানায় খাসটা এখানে উদ্দেশ্য। ইন কানাতা ফি ইসমিন সিফাতের মোকাবেলায় যদি আসে সেটা উদ্দেশ্য এখানে। ইন কানাতা, এখানে কানাতা
কানা না বলে কানাতা কেন বললো? দেখেন, কুল্লু হরফিন, এই কানাতা এর জমিরটা ফিরেছে আলিফ এবং নুনের দিকে, আর অকুল্লু হরফিন ফি হুকমে তানিস, প্রত্যেকটা হরফই তানিসের হুকমে থাকে, এই কারণে কানাতা নিয়ে এসেছে। আচ্ছা, ইন কানাতা ফি ইসমিন, যদি কিসের মধ্যে হয়? এসএমের মধ্যে হয়, তাহলে ফা শর্ত, এই আলিফ নুনে জায়দাতান, এই এসএমটা গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হচ্ছে আল আলামিয়াতু, কী হওয়া? আলামিয়াত। আলামিয়াতকে কেন শর্ত করা হলো? এটা বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে যাতে করে সে পরিবর্তন না হতে পারে, যাতে করে পরিবর্তন না হতে পারে। এখানে যদি আসলটা, ওই আসলের যে আলোচনা করা হলো ওটা যদি ধরা হয় যে আলিফ নুনটা মাজিদ আর মাজিদা আলাইয়ের উপর এসেছে, তাহলে এই মাজিদা আলাইর উপর এসে মাজিদটা যাতে করে সুদৃঢ় থাকে, নড়ে চড়ে না যায়, দূর হয়ে না যায়, এই কারণে এখানে আলামিয়াতটা শর্ত করা হয়েছে। আর যদি ওইটাকে ধরেন যে আলিফ নুনটা এখানে আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদার সাথে সাদৃশ্য হওয়ার কারণে, রাখার কারণে এটা গয়রে মুনসারিফের স্বভাব হয়েছে, তাহলে এই সাদৃশ্যটা যাতে করে শক্তিশালী থাকে, জায়েল না হয়ে যায়, এখানে আলামিয়াতটাকে কী করা হয়েছে? শর্ত করা হয়েছে। তাহলে আলিফ নুন জায়দাতান গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হলো আলামিয়াত। কী হওয়া? আলামিয়াত হওয়া। আচ্ছা, শর্ত আল আলামিয়াত, এর জন্য শর্ত হলো কি? আলামিয়াত হওয়া। যেমন কাইমরানা, যেমন ইমরান শব্দটি, আইন মিম র মূল অক্ষর, আলিফ নুনটা কি? অতিরিক্ত। আও সিফাতিন, তাহলে ইমরানের মধ্যে কয়টা স্বভাব আছে? একটা হচ্ছে আলিফ নুনে জায়দাতান, আর একটা হচ্ছে আলামিয়াত। এরপরে আও সিফাতিন, অথবা এই অতিরিক্ত আলিফ নুনটা হবে সিফাতের মধ্যে। কিসের মধ্যে? সিফাত। সিফাত দ্বারা উদ্দেশ্য কি? যেটা ধরা ছোঁয়া যায় না, হ্যাঁ, গুণ বুঝাবে, রং বুঝাবে ইত্যাদি, এগুলা সিফাত। আর এসএম দ্বারা উদ্দেশ্য হলো কোনগুলা? জাত, ধরা ছোঁয়া যায়। আও সিফাতিন, অথবা সিফাতের মধ্যে হবে। এই সিফাতের মধ্যে হলে এটা গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত রয়েছে। আমরা ওই সিফাতের আলোচনায় পড়েছিলাম, সেই শর্তটা এখানে যদিও বলে নাই, কিন্তু এখানেও এই শর্তটা প্রযোজ্য হবে। সেটা হচ্ছে মূল গঠনে অস্প থাকা। মূল গঠনে কি থাকতে হবে? অস্প থাকতে হবে। ওটা তো এখানে থাকবেই, ওই শর্তটা এখানে থাকবে। এরপর আরেকটা শর্ত হলো, এখানে মুসান্নি বলেছেন যে ফা ইন তেফা উ ফা আলা নাতিন, এর মুয়ান্নাসটা ফা আলা নাতিন ওজনে না আসা। কি ওজনে না আসা? ফা আলা নাতুন ওজনে না আসা। কোনো নাহবিদ বলেছেন যে ফা আলা নাতুন ওজনে না আসা এটা শর্ত নয়, বরং শর্ত হচ্ছে উজুদু ফালা, ফালা ওজনের থাকা। যেমন ফালা নুন একটা এসে সিফাতের সিগা আসলো, এর মুয়ান্নাসটা ফালা ওজনে থাকা। তাহলে এই সিফাতের যে শর্ত রয়েছে গয়রে মুনসারিফ হওয়ার জন্য, এখানে দুইটা কৌল। কিছু কিছু নাহবিদ বলেছেন ইন্তেফাউ ফালা নাতিন, ফালা নাতুন ওজনে না আসা। আর কোনো নাহবিদ বলেছেন উজুদু ফালা, ফালা ওজনে থাকা। মূলত উভয়ের উদ্দেশ্য এক। উদ্দেশ্য এক কি? উদ্দেশ্য হচ্ছে তথা এই সিফাতের যে আলিফ নুন যে সিফাতের সিগার মধ্যে এসেছে, সেই সিফাতের সিগার মুয়ান্নাসটা, তা মুয়ান্নাসের মধ্যে তা না আসা। মুয়ান্নাসের মধ্যে কি না আসা? তা না আসা। এটা যারা বলেছেন উজুদে ফালা, তা ফালা ওজনে আসলে তা পাওয়া যায় না, তো তাদের উদ্দেশ্যটা বহাল রয়েছে। আর যারা বলেছেন ইন্তেফাও ফালা নাতুন, ফালা নাতুন ওজন না আসা, তা ফালা নাতুন ওজন না আসে, অন্য যে কোনো ওজনে আসুক চাই না আসুক সেটা দেখার বিষয় নয়, তা তো আসে নাই, তা না আসা। এক কথায় মূল উদ্দেশ্য উভয়ের এক, তবে তাদের এই পার্থক্য, এই কৌলের পার্থক্য একটা শব্দের মধ্যে কি এটা স্পষ্ট হবে, যা সামনে উল্লেখ করবেন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি। তাহলে সিফাতের সিগার মধ্যে যদি আলিফলামটা অতিরিক্ত হয়, তাহলে এটা গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হচ্ছে ফালা নাতুন ওজনে না আসা, অথবা উজুদে ফালা, কোনো নাহবিদ বলেছেন ফাল ওজনে থাকা। আচ্ছা, ওয়ামিং সাম্মা, এই কারণেই বলতে এই যে ইন্তেফাউ ফালা নাতিন কোন নাহবিদরা বলেছেন, আর কিছু কিছু নাহবিদ বলেছেন উজুদে ফালা। এই দুইটা বর্ণনার কারণে বা কৌলের কারণে, হ্যাঁ, উখতুলিফা ফি রহমান, রহমান শব্দের মধ্যে কি ইখতিলাফ হয়ে গিয়েছে। কেউ বলেছেন রহমান শব্দটা গয়রে মুনসারিফ, কেউ বলেছেন কি গয়রে মুনসারিফ না, মুনসারিফ। কেন? রহমান এটা মহান আল্লাহ তাআলার একটা সিফাতি নাম, তো সিফাত,
এর মধ্যে র হা মিম মূল অক্ষর আর আলিফ নুনটা অতিরিক্ত। তাহলে রহমান এটা সিফাতের মধ্যে এসেছে, আলিফ নুনটা রহমান শব্দের মধ্যে আলিফ নুনটা কি সিফাতের সিগার মধ্যে এসেছে অতিরিক্ত। এখন যারা বলেছেন সিফাতের সিগার মধ্যে হলে এটা গয়রে মুনসারিফের জন্য শর্ত হচ্ছে ইন্তেফাউ ফাআলানাতিন ওজনে না আসা। তো রহমানটা যেহেতু আল্লাহ তাআলার সিফাত, এর কোনো মুয়ান্নাসি হয় না, না ফাআলা না ফাআলানাতুন, কোনো মুয়ান্নাসি কি হয় না। তাহলে যারা বলছেন ফাআলানাতিন ওজনে না আসা, তাহলে তাদের মতে এই রহমান শব্দটা গয়রে মুনসারিফ, কারণ এর রহমানের মুয়ান্নাসটা ফাআলানাতুন ওজনে নাই। তাহলে তাদের শর্ত পাওয়া গেছে। তা অতএব যারা বলছেন ইন্তেফাউ ফাআলানাতিন, তাদের জন্য এটা কি হবে, গয়রে মুনসারিফ হবে। আর যারা বলছেন উজুদু ফাআলা ওজন পেতে হবে, কিন্তু রহমান এটা তো আল্লাহ তাআলার সিফাত, এর তো কোনো ফাআলা ওজন হতে পারে না, মুয়ান্নাস হতে পারে না। তাই যেহেতু এর রহমা এরকম কোনো কি নেই, মুয়ান্নাস নেই, তাহলে তাদের নিকট এটা মুনসারিফ, কারণ শর্ত পাওয়া যায় না। যখন শর্ত পাওয়া না যাবে তখন সেটা কি হবে না, গয়রে মুনসারিফ হবে না। বুঝে আসছে? এই কারণে বলছে অমিং সাম্মা, এই কারণে উখতুলিফা ইখতিলাফ হয়ে গিয়েছে ফি রহমান শব্দের মধ্যে। যারা বলেছেন ইন্তেফা ফাআলানাতিন তাদের মতে এটা গয়রে মুনসারিফ, যারা বলছেন উজুদু ফাআলা তাদের মতে এটা কি মুনসারিফ। তবে দুনা সাকরানা ওয়া নাদমানিন, সাকরান এবং নাদমান শব্দের মধ্যে কোনো কি নাই, ইখতিলাফ নেই। কারণ সাকরান এই শব্দটা গয়রে মুনসারিফ হওয়ার ব্যাপারে সকলেই কি ঐক্যমত। কিভাবে ঐক্যমত? তার কারণ হলো এই সাকরান এর মুয়ান্নাসটা সাকরানাতুন ওজনে আসে না, বরং আসে কোন ওজনে সাকরা। তাহলে যারা বলছেন ইন্তেফাউ ফাআলানাতিন, তাদের ইন্তেফাউ ফাআলানাতিন হয়ে গেল, কারণ সাকরানাতুন ওজনে আসে না, তাহলে তাদের নিকটে গয়রে মুনসারিফ হয়ে গেল। আর যারা বলছেন উজুদু ফাআলা, তারাও তাদের শর্ত পাওয়া গিয়েছে, কারণ সাকরান এর মুয়ান্নাস হচ্ছে সাকরা, কি সাকরা। তাহলে উভয়ের মতে এই সাকরান শব্দটা কি গয়রে মুনসারিফ, যার অর্থ হচ্ছে মাতাল। ওয়া নাদমান, এই নাদমান শব্দটার মধ্যে তাদের মধ্যে কোনো কি নেই, ইখতিলাফ নাই, এটা মুনসারিফ হওয়ার ব্যাপারে। কিভাবে? যে এই নাদমান এর মুয়ান্নাস হচ্ছে নাদমানাতুন, কি নাদমানাতুন। তাহলে যারা বলেছেন যে ইন্তেফাউ ফাআলানাতিন ওজন হতে পারবে না, তাদের নিকট এই শর্তটা পাওয়া যায় না, কারণ ফাআলানাতুন ওজন হয়ে গিয়েছে নাদমানাতুন। বুঝে আসছে? আর যারা বলছে উজুদে ফাআলা ওজন পেতে হবে, তারাও এখানে উজুদে ফাআলা পান নাই, তার কারণ এটার মুয়ান্নাস হচ্ছে নাদমানাতুন, তাই নাদমা নয়, বরং কি নাদমানাতুন। বুঝে আসছেনি? এখন এখানে আরও কিছু অ্যাড করি, সেটা হলো এই নাদমান শব্দটা যখন নাদিম অর্থে আসে তথা সাথী সঙ্গী, তখনই এটা মূলত মুনসারিফ, তখনই তার মুয়ান্নাসটা নাদমানাতুন ওজনে হয়ে থাকে। কিন্তু যখন এটা নাদিম লজ্জিত হওয়ার অর্থে আসে, তখন তার মুয়ান্নাসটা নাদমা ওজনে হয়, তখন সেটা কিন্তু গয়রে মুনসারিফ হয়ে যাবে। বুঝে আসছেনি? যখন নাদিম অর্থে আসবে তথা লজ্জিত অর্থে এই নাদমান শব্দটা আসবে, তখন সেটা গয়রে মুনসারিফ বিল ইত্তেফাক। কেননা লিয়ান্না মুয়ান্নাসু নাদমা, তখন তার মুয়ান্নাসটা হয় কি নাদমা, লা নাদমানাতুন নয়। কিন্তু এখানে নাদমান শব্দটা মুনসারিফ কোন হিসাবে? এটা নাদিম অর্থে। আর নাদিম অর্থে যখন নাদমান শব্দটা হবে সাথী অর্থে, তখন তার মুয়ান্নাসটা নাদমানাতুন ওজনে হয়ে থাকে। বুঝে আসছে? এখন আরেকটু অ্যাড করি, সেটা হলো এখানে নাদমান নুন বর্ণে ফালান নাকি কি দেওয়া, জবর দেওয়া। তো জবরটাই কি মেইন উদ্দেশ্য? যদি পেশ হয় তাহলে কি হতে পারবে না, তাহলে কি গয়রে মুনসারিফ হয়ে যাবে। যেমন উরিয়ান শব্দটা কি মুনসারিফ নাকি গয়রে মুনসারিফ? এটা মুনসারিফ। তার কারণ কি? এর মুয়ান্নাসটা কি উরিয়ানাতুন। এখানে তো ফালানাতুন ওজন না, ফুলানাতুন ওজনে আসছে, তাই না? তাইলে জবর যে ওটা দেখার বিষয় নয়, আমার মুয়ান্নাসের তাটা অর্থাৎ তার মুয়ান্নাসের মধ্যে তা আছে কি নাই সেটা দেখার বিষয়। মুয়ান্নাসের মধ্যে তা আছে কি নাই সেটা কি মূল দেখার বিষয়। দেখেন এখানে মূলত মুয়ান্নাসের মধ্যে তাটা হতে পারবে না, তার কারণ হলো এই আলিফ নুনটা কার সাথে সাদৃশ্য রেখেছে? ওই আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদের সাথে। আলিফটা আলিফে মাকসুরা আর নুনটা আলিফে মামদুদের সাথে সাদৃশ্য মূলত রেখেছে। তো এই সাদৃশ্যটা
যাতে করে সদা সর্বদা মজবুত থাকে, পরিবর্তন না হয়ে যায়, এই কারণে মূলত তা আসতে পারে না। কারণ যদি তা আসে তাহলে তাদের সাথে ওই সাদৃশ্যটা আর বহাল থাকে না। কিভাবে সাদৃশ্য রেখেছে? আলিফে মাকসুর এবং আলিফে মামদুদার যারা যে এসএমগুলো হয়ে থাকে তার শেষে কখনো কি হয় না? তা হয় না। কি হয় না? তা হয় না। আর এই আলিফ নুনে জায়দাতান এটাও তো তাদের সাথে সাদৃশ্য রেখেছে। তো এই সাদৃশ্যটা যাতে করে সদা সর্বদা বহাল থাকে, আর বহাল থাকার জন্য এখানে তাকে কবুল করতে পারবে না। তাকে কবুল করলে তাহলে তাদের সাথে সাদৃশ্যটা দুর্বল হয়ে যাবে। তখন আর গয়রে মুনসরিফ যেটা ফড়া ছিল, হ্যাঁ মুসাব্বা, তখন এই মুসাব্বাটা থাকবে না। এই কারণে এখানে শর্ত করা হয়েছে, মূলত উভয়ের উদ্দেশ্য এক, সেটা হচ্ছে তার মুয়ান্নাসের মধ্যে তা না থাকা, তা না থাকা। বুঝে আসছে? আচ্ছা, তো অনুবাদ দেখেন, সেটা হলো আল আলিফ ওয়ান নুন, আলিফ এবং নুন জায়দাতান ইন কানাতা, যদি উভয় আলিফ নুন দুইটা হয় ফি ইসমিন, কিসের মধ্যে? ইসমের মধ্যে, ফা শর্ত, তখন এটা গয়রি মুনসারিফ হওয়ার জন্য শর্ত হলো আল আলামিয়াত, আলামিয়াত হওয়া। কায়েমরন, যেমন ইমরান শব্দটি, আও সিফাতিন, অথবা এটা সিফাতের মধ্যে হবে, ফা ইনতেফা ও ফা আলানাতিন, তখন গয়রি মুনসারিফ হওয়ার জন্য শর্ত হচ্ছে তার ফা আলানাতিন ওজনে মুয়ান্নাসটা না থাকা। ওয়াকিলা, কেউ কেউ বলেছেন উজুদু ফালা, তার মুয়ান্নাসটা ফালা ওজনে আসা। ওয়ামিং সাম্মা, এই কারণে উক্তলিফা ইখতিলাফ হয়েছে ফি রহমান, রহমান শব্দের মধ্যে। যারা বলেছেন ফা ইনতেফা ফালানাতে, তাদের নিকট এটা গয়রে মুনসারিফ, যারা বলছে উজুদে ফালা, তাদের নিকট এটাকে মুনসারিফ। দুনা সাকরানা ওয়া নাদমান নিন, তবে সাকরান এবং নাদমানের মধ্যে তাদের মাঝে কোনো কি নেই? ইখতিলাফ নাই, কারণ সাকরানটা উভয়ের মতোই গয়রে মুনসারিফ, নাদমানটা উভয়ের মতোই কি? মুনসারিফ। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি।